নমস্কার বন্ধুরা আজকে আমি একটি এমন ঘটনা আপনাদের বলতে চাই যে এই জিনিসটি আজকে আমাদের আলোচ্য বিষয়। আমার একটি জানাশোনা আত্মীয় আছে যে অনেকদিন ধরে আমাকে বলে, দাদা আমার বাড়িতে তো সবকিছু ঠিক আছে, সুখ আছে, শান্তি আছে, টাকা পয়সা সব আছে, কিন্তু আমার বাড়িতে কেমন একটা নেগেটিভ এফেক্ট আমি পাই এবং আমার বাড়িতে সবার বিনা কারণে বিভিন্নভাবে শরীর খারাপ হতে থাকে। কখনো বড় অসুখ, কখনো ছোট অসুখ, কিছু না কিছু অসুখ আমার বাড়িতে লেগেই আছে। এবার আমি তাকে বিভিন্ন প্রশ্ন করি, আপনার বাড়িতে কি এই প্রবলেমটা আছে, আপনার বাড়িতে কি এই প্রবলেমটা আছে, আপনার বাড়িতে কি সেই প্রবলেমটা আছে। বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসে, না আমার বাড়িতে এই প্রবলেমগুলো নেই, আমি এই জিনিসগুলো করি না। কিন্তু আমি অনেকদিন পরে জানতে পারলাম যেই কারণটার জন্য তার বাড়িতে এই প্রবলেমটা, সেই কারণটা হলো সে রাত্রিবেলায় জামা কাপড় ধুতো এবং রাত্রিবেলায় জামা কাপড় ধুয়ে সারা রাত্রি সেই জামা কাপড়গুলো বাইরে মেলা থাকতো। এই যে সারা রাত্রি জামা কাপড় আপনাদের অনেকের বাইরে মেলা থাকে, তার যে ফল কি খারাপ সেগুলো আপনি জানতে পারবেন না, সেগুলো আপনার মাথায় আইডিয়া নেই এর ফল কত খারাপ হতে পারে। সাধারণত বাইরে সন্ধ্যার পর, সূর্যাস্তের পর জামা কাপড় কাচা বাড়িতে উচিতই নয়। যদি সূর্যাস্তের পর কোনো কারণে জামা কাপড় কাচতেই হয়, সেই জামা কাপড়গুলো আপনি ঘরের ভেতরে মেলবেন, ঘরের বাইরে মেলবেন না, ফাঁকা জায়গায় মেলবেন না, বা ছাদে তো একদমই মেলবেন না। এতে শনির কুদৃষ্টি আপনার সংসারের উপর পড়ে এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের নেগেটিভ অশুভ জিনিস আমাদের প্রকৃতি, আমাদের চারিপাশে যে ঘুরে বেড়াচ্ছে সেগুলো গিয়ে আপনার উপর পড়ে, আপনার জামা কাপড়ের উপর পড়ে। সেই জামা কাপড়গুলো যখন আপনি পরেন তখন তার এফেক্ট আপনার শরীরের উপর, আপনার মনের উপর, আপনার দেহের উপর পড়ে। তার ফল কি হয়? বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, এমন বড় বড় রোগ হয় আপনি চিন্তা করতে পারবেন না। এবং তার সাথে আপনার কি হয়, এই যে জামা কাপড়গুলো যে পড়ছে তাদের উপর একটা নেগেটিভ এফেক্ট আপনার সংসারে সবসময় চলতে থাকে। আপনি মনে রাখবেন, জামা কাপড় কখনো সন্ধ্যার পর কাচবেন না, যদি কোনো কারণে কাচতে হয় তাহলে বাইরে মেলবেন না, এবং আগে যে জামা কাপড়গুলো আপনি কেচে নিয়েছেন সন্ধ্যার পর সেই জামা কাপড়গুলো অবশ্যই তুলে নেবেন। এবার আপনি জিজ্ঞাসা করবেন, দাদা আপনি তো বললেন জামা কাপড়গুলো মেলবেন না বা কাচবেন না, কোনো কারণে যদি জামা কাপড় আমরা কেচে ফেলি, মেলি, সেক্ষেত্রে আমরা কি করব? সেই জামা কাপড়গুলোর ক্ষেত্রে আমরা কি করব? তার মধ্যে তো নেগেটিভ আর অশুভ শক্তিগুলো চলে আসলো, সে সময় আমরা কি করব? তারও একটি ওয়ে আউট আছে, একটি উপায় আছে। আপনি কি করবেন, আপনি সমস্ত জামা কাপড়গুলো যেগুলো সারা রাত্রি বাইরে ছিল সেগুলোকে আবার আপনি নিয়ে আসবেন, জল দিয়ে ধুবেন, কিন্তু জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবেন। সেই লবণটা সমস্ত নেগেটিভিটি আপনার জামা কাপড়ের মধ্যে যেগুলো ছিল সেগুলো কেটে যাবে। আপনি যে কোনো জামা কাপড়ের কাচার সময় অল্প একটু লবণ দিয়ে কাচবেন, তাহলে নেগেটিভ এফেক্ট গুলো জামা কাপড়ে আপনার শরীরের উপর, মনের উপর পড়বে না। তাহলে আপনি বুঝলেন জামা কাপড় কাচার কি নিয়ম। এবার রাত্রেবেলা যদি জামা কাপড় কাচেন, কাচবার পর আপনাকে বাইরে মেলতে হবে না, সেই নিয়মটি আপনি বুঝে গেলেন। আর যদি কোনো কারণে জামা কাপড়গুলো বাইরে মেলে থাকেন তাহলে আপনি কি করবেন? এবার আসি আমাদের নর্মাল দ্বিতীয় পর্যায়ে, যেটা আমি প্রত্যেকদিন আলোচনা করে থাকি, যে আগামী দিন আপনার দিন কেমন যাবে এবং কোন রাশির ক্ষেত্রে কোন দিনটি যেমন যাবে, যাতে আপনি সেই দিন সেই মতো করে স্টেপ নিতে পারেন এবং আপনার জীবনটি যেন ভালো থাকে। আগে থেকে আপনি কোনো বিপদে না পড়েন, বা আপনার যদি কোনো ভালো কাজ করার থাকে আপনি সেদিন করতে পারেন। প্রথমেই আসি মেষ রাশি। আপনি ব্যবসার দিক দিয়ে কোনো মিটিং করলে সেই মিটিং এ সংযত থাকবেন এবং মনোযোগ দিয়ে সেই মিটিং এ করবেন। নেটওয়ার্কিং এর সম্পর্কিত যদি কোনো ব্যবসা করতে থাকেন আপনার জন্য খুব ভালো। পিতামাতা শরীর খারাপ হবে, আপনি একটু সাবধান থাকবেন। তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যাত্রা খুব অশুভ, কালকে আপনি যাত্রা করবেন না। বৃষ রাশি যারা আছে, কাউকে কালকে ধার নেবেন না এবং কারোর কাছ থেকে ধারও নেবেন না। কোনো নিজের মানুষের কাছ থেকে আপনি দুঃখ পেতে পারেন, পুরনো কোনো মানুষের সঙ্গে আপনার বন্ধুত্ব আবার গড়ে উঠতে পারে কালকে, এবং নিজের শরীর সম্পর্কে সচেতন থাকবেন, আপনার শরীর খারাপের সম্ভাবনা রয়েছে কালকে। মিথুন রাশি, বিনা কারণে আপনার মন খারাপ হতে পারে, আপনার আত্মীয় দ্বারা আপনার কোনো একটা খারাপ বিনা বদনাম আপনার হতে পারে, ধন সম্পত্তির বৃদ্ধি হতে পারে এবং যে কোনো সুখবর আপনি পেতে পারেন। কর্কট রাশি, আপনার ঋণ হওয়ার সম্ভাবনা রয়েছে কালকে, কাউকে আপনি ঋণ দেবেন না এবং কারোর কাছ থেকে আপনি ঋণও নেবেন না কালকে। কোনো নিজের মানুষ আপনার কালকে ক্ষতি করার চেষ্টা করতে পারে, তো আপনি সাবধান থাকবেন তার কাছ থেকে। আপনার কালকে ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি ঘুরতে যাওয়ার জন্য কালকে ভালো, এবং কোনো আত্মীয়র মাধ্যমে বা কারো মাধ্যমে আপনার সুনাম বৃদ্ধি হবে। সিংহ রাশি, রাত করে কালকে বাড়ি ফিরবেন না যেখানেই আপনি যান, এবং কোনো আঘাত কালকে আপনার ঘটতে পারে, এই জন্য আপনাকে সাবধানে থাকতে হবে। বিপদের সময় কালকে সব থেকে যদি কোনো কারণে বিপদ পড়েন আপনি অনেক বন্ধু পাবেন এবং কালকে আপনি মনের মানুষ খুঁজেও পেতে পারেন আপনার। কন্যা রাশি, যারা কন্যা রাশি জাতক, কালকের দিনটি তাদের কেমন যাবে? ছোটখাটো বিপদ হতে পারে, সেই ছোটখাটো বিপদ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। কালকে আপনার জন্য যাত্রা খুব শুভ। সন্তানের যে কোনো উন্নতির খবর আপনি পেতে পারেন, কিন্তু আপনার স্ত্রীর কালকে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলা রাশি,
তুলা রাশিতে জন্য তাদের দিনটি কালে কেমন যাবে। ব্যবসায়ের আপনার অবনতির সম্ভাবনা রয়েছে। কোনো ব্যবসায় কোনো যে কোনো ধরনের রিস্ক কালকে আপনি নেবেন না। কালকে আপনার নতুন কিছু কেনার জন্য খারাপ, কালকে আপনি নতুন কোনো কিছু কিনবেন না। পুরনো কোনো বিপদ, যারা পুরনো কোনো সমস্যা তার সমাধান হতে পারে কালকে। সকাল 12টা পর্যন্ত কখনো শুভযাত্রা আপনি করবেন না, তারপরে আপনি যে কোনো যাত্রা করতে পারেন। বৃশ্চিক রাশি, বিনা কারণে কারোর সঙ্গে ঝগড়া হতে পারে এবং সেই ঝগড়া থেকে হাতাহাতি পর্যন্ত যেতে পারে। তো বিনা কারণে কারোর সঙ্গে আপনি ঝগড়া করবেন না। কোনো মানুষ যাকে আপনি শত্রু মনে করছেন না সেই আপনার শত্রু বেরিয়ে আসবে, তো শত্রু থেকে একটু সাবধান থাকবেন। ধনু রাশি, যারা ধনু রাশিতে জাত কালকের দিনটি আপনার জন্য খুবই ভালো। বৈষয়িক জিনিসের কালকে আপনি ডিসিশন নিতে পারেন। কোথাও ঘুরতে যাওয়ার জন্য আপনার ভালো, কিন্তু মনে রাখবেন বিকেল 5টার আগে বাড়িতে ফিরে আসবেন। যদি বিকেল 5টা ক্রস করে যায় বজরংবলীর নাম নেবেন। মকর রাশি, কালকে প্রেম সংক্রান্ত কোনো ধরনের ডিসিশন আপনি নেবেন না, বুঝে চুনে শান্ত মাথায় ডিসিশন নেন। ব্যবসার জন্য কালকের দিনটি আপনার খুব খারাপ, তো ব্যবসায়ের কোনো ডিসিশন আপনি নেবেন না। ভালো যেটা হলো সংসারে সবার সঙ্গে ঘুরতে যেতে পারেন, আর আপনার কোনো নিজের লোকের কোনো রোগ কালকে সুস্থ হয়ে যেতে পারে। কুম্ভ রাশিতে যারা আছে কালকের দিনে আপনার লাকি নম্বর 12 নম্বরটাকে আপনি সবসময় মনে রাখবেন। যে কোনো কাজ করতে গেলে 12 নম্বর করবেন। আপনার জন্য 13 বা 14 নম্বরের যে নম্বর দুটো আছে এই নম্বর আপনার জন্য খুব খারাপ। কালকে এই নম্বরে কোনো বাসে বা গাড়িতে আপনি চড়বেন না। মীন রাশি, মীন রাশিতে কালকের দিনটি আপনার কেমন যাবে? যাত্রার জন্য খুব শুভ। আপনার শরীরও সবসময় ভালো থাকবে, কিন্তু আপনার খুব নিকট আত্মীয় শরীর খারাপ বা তার চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটা দুঃখ সংবাদ আপনি পেতে পারেন, এটি আপনি মাথায় রাখবেন। নিজের আত্মীয় স্বজনের সঙ্গে বন্ধুত্ব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। এটি গেল কালকে রাশিফল। এবার আমরা আসি আমাদের প্রশ্ন উত্তর পর্বে। আমাদের সাবস্ক্রাইবার সাধারণত আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে, তো তাদের মধ্যে যে প্রশ্নটা আমার ভালো লাগে সেই প্রশ্নটা আমি আপনাদের সামনে তুলে ধরি। আমাদের সাবস্ক্রাইবার নবনীতা দে আমাদের জিজ্ঞেস করেছিলেন, দাদা আমাদের বাথরুমে যে ওয়াশ বেসিন থাকে এটা বাথরুমে কোন দিকে রাখলে শুভ এবং কোন দিকে রাখা উচিত নয়? তাহলে এই প্রশ্নের উত্তরে আমি বলছি, আমাদের যে ওয়াশ বেসিন থাকে, বাথরুম থাকে, সেই বাথরুমের যে উত্তর বা উত্তর পূর্ব কোণ থাকে, সেই উত্তর ও উত্তর পূর্ব দিকে ওয়াশ বেসিন হওয়া সব থেকে ভালো। আপনার যদি সেই কোণে থাকে তাহলে ভালো, অন্য কোনো কোণে আপনি ওয়াশ বেসিন রাখতে পারবেন না। অন্য কোণে যদি ওয়াশ বেসিন রাখেন তাহলে ওয়াশ বেসিনের নেগেটিভ এফেক্ট মানে অশুভ শক্তি আপনাদের বাড়িতে হবে। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমাদের যে বাথরুম আছে সেই বাথরুমে প্রত্যেকটা জিনিসের একটা স্থান রয়েছে, কোন দিকে কোন জিনিসটা হবে তার আগে থেকে ঠিক করা রয়েছে। সেরকম বাথরুমে ওয়াশ বেসিনে রাখারও একটি পার্টিকুলার স্থান আছে, সেটা উত্তর এবং উত্তর পূর্ব। এবার উত্তর বা উত্তর পূর্বই কেন? এই উত্তর ও উত্তর পূর্ব দিককে বলা হয় ঝর্ণার দিক, নদীর দিক বা জলের দিক শাস্ত্র মতে। সুতরাং এই দিকে আপনার জলের স্থান হওয়া উচিত, যে দিক থেকে আপনার জল আপনাদের বাথরুম থেকে বেরিয়ে যায়। একটা জিনিস সবসময় মনে রাখবেন, বেসিনে যেন সবসময় ওয়াটার ফ্লো থাকে, টপ টপ করে জল পড়ছে বা জল পড়তে পড়তে জল আটকে গেছে এরকম যেন না থাকে। আর বেসিন সবসময় সাদা রঙের রাখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সাদা বেসিনে যে কোনো নেগেটিভিটি আসে না, পজিটিভিটি আসে সাধারণত আপনার বেসিনে। কারণ বেসিন বা বাথরুম হলো আমাদের রাহুর স্থান, তো এটাকে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। আর আপনার মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যা আপনি আমাকে করতে চান, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, এবং যেসব প্রশ্নগুলো আমার মনে হবে সব থেকে ভালো সেগুলো আমি আপনার সামনে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এটুকুনি রাখছি, নমস্কার।